السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: إنما يخشى الله من عباد العلماء. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার কাসিমুল উলুম বুটবাজার মাদ্রাসা আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, অধ্যক্ষ, উপস্থাপক এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত আইন পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আমার যে বক্তৃতাটি নির্ধারণ করেছি তা হলো ইলমের দিনে গুরুত্ব ও ফজিলত। সময় স্বল্পতার কারণে উক্ত বিষয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এমন এক সময় ইলমের দিনের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করতে সমবেত হয়েছি যে সময়ে সমাজ ও সমাজে বসবাসকারী মানুষগুলো মনে করে যে জীবনের সফলতা জেনারেল শিক্ষা ব্যবস্থার মধ্যেই, এবং প্রকৃত শিক্ষিত বলতে তারা ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী মনে করে। কিন্তু আজ আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে প্রকৃত শিক্ষা হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা, যা অর্জন করার মাধ্যমে একজন মানুষ অন্ধকার থেকে আলোর পথে অগ্রসর হতে পারে, যার দরুন ইহলৌকিক অপরলৌকিক উভয় জগতে সফলতা অর্জন করতে পারে। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা ইলমের দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। ইলমের দিনের গুরুত্ব এতই বেশি যে স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কোরআন, অর্থাৎ তিনি দয়াবান, শিক্ষা দিয়েছেন কোরআন। এছাড়া তিনি অন্য আয়াতে আরো বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ আপনি যা জানতেন না তিনি আপনাকে তাও শিক্ষা দিয়েছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে আলোচনা করি। ইলমে দ্বীন অর্জনকারীদের জন্য রয়েছে অনেক ফজিলত। আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা বোঝানোর জন্য ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, অর্থাৎ আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করেন। তিনি অন্য আয়াতে আরো বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? না, কখনো না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ফিল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো পথ অগ্রসর হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, উপরোক্ত আয়াত ও হাদিস দ্বারা আমাদের নিকটে ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত স্পষ্ট হয়েছে। তাই আসুন আমরা বিশুদ্ধ নিয়তে ইলমে দ্বীন অর্জন করি, তাহলে সফল হবে আজকের এই অনুষ্ঠান, সফল হবে আমাদের জীবন। এ বলে আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।